বিম অ্যানালাইসিস পার্ট 1-এ সকলকে স্বাগতম। তো বিম অ্যানালাইসিস করার আগে আমরা আসলে জেনে নিব যে কি কি টাইপের লোড আসলে বিমের উপরে আসতে পারে, সেগুলো নিয়ে একটু বিশদ আলোচনা করে নেওয়ার চেষ্টা করছি। তো ফার্স্টেই আসছি কনসেন্ট্রেটেড লোড। কনসেন্ট্রেটেড লোড বা পয়েন্ট লোড। কনসেন্ট্রেটেড লোড বা পয়েন্ট লোড কি? যে কনসেন্ট্রেটেড লোড হলো যে কোনো একটা পয়েন্টে যদি কোনো লোড কাজ করে, কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে যদি লোড কাজ করে, তো সেটা ভার্টিক্যাল হতে পারে, সেটা হরাইজন্টাল হতে পারে, সেটা ইনক্লাইন্ড হতে পারে। তো ইনক্লাইন্ড হলে আমরা কিন্তু অলরেডি জানি যে কিভাবে অ্যানালাইসিস করতে হয়। যে ইনক্লাইন্ড যদি অ্যাঙ্গেলও দেওয়া থাকুক বা স্লোপ দেওয়া থাকুক, সেক্ষেত্রে আমরা এটাকে ভেঙে হরাইজন্টাল ও ভার্টিক্যাল করার রুল অলরেডি আমরা জেনে গেছি। তো এই হলো কনসেন্ট্রেটেড লোড। এবং আমি যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিতে চাই কনসেন্ট্রেটেড লোডের, তাহলে বলা যেতে পারে যে যেমন আমাদের মাথার উপরে যে ফ্যানটি ঝুলছে, এই ফ্যানটি কিন্তু কনসেন্ট্রেটেড লোড হিসেবে কাজ করছে ছাদের উপরে। এছাড়াও যে আমাদের ফাউন্ডেশনের উপরে যে পুরো বিল্ডিংয়ের কলাম থেকে যে লোডটা যাচ্ছে, সেটাও কিন্তু কনসেন্ট্রেটেড লোড। এছাড়াও আমরা যে একটা চেয়ারের উপরে বসে আছি, চেয়ারের 4টা পায়া থেকে কিন্তু স্ল্যাবের উপরে কনসেন্ট্রেটেড লোড হিসেবে 4টা কনসেন্ট্রেটেড লোড যাচ্ছে। তো যাই হোক, এগুলো হলো কনসেন্ট্রেটেড লোডের কিছু বাস্তব উদাহরণ। যে একটা পয়েন্টে যদি কোনো লোড কাজ করে, তাহলে তাকে বলছি আমরা কনসেন্ট্রেটেড লোড বা পয়েন্ট লোড। এবার আসছি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডকে আমরা সংক্ষেপে বলছি ইউডিএল। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হলো যে সমানভাবে বিস্তৃত লোড, যে কোনো একটা লাইন বরাবর সমানভাবে লোডটি বিস্তৃত, সব জায়গায় সমান লোড। তো এই যে সব জায়গায় সমান লোডের ইন্টেন্সিটিটাকে বলছি আমরা হলো ওমেগা, বলা হচ্ছে এখানে ওমেগা কিলোনিউটন পার মিটার, মানে পার লেন্থে এটা হিসাব করা হয়। তো এটা যেটা হচ্ছে যে যেহেতু 1 মিটারের জন্য হলো লোড হলো ওমেগা, তাহলে এল মিটারের জন্য কত হবে? ওমেগা ইন্টু এল। তাহলে এটা রেজাল্টেন্ট কাজ করবে ঠিক মিডিল বরাবর, ওমেগা ইন্টু এল। এবং এটা মিডিল মানে এই জন্য কি L/2। এবং এটাকে সিম্বলিক ভাবে এভাবেও দেখানো যায় যে এটা ওমেগা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। আরেকভাবে আমি চিন্তা করতে পারি যে এটা যেহেতু রেক্ট্যাঙ্গুলার লোড, রেক্ট্যাঙ্গুলার শেপ, তাহলে এটার এরিয়া কি হচ্ছে? ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে লেন্থ ইন্টু উইডথ। লেন্থ হলো এল, উইডথ হলো ডাব্লু বা ওমেগা। তাহলে সেখান থেকে আমরা টোটাল লোডটা পেয়ে যেতে পারি যে লেন্থ ইন্টু উইডথ, মানে সেই যে এরিয়া, সেই এরিয়ার মানে যে শেপ, সেই শেপের লোড, সেই লোডের যে এরিয়া হবে সেটাই হবে হলো রেজাল্টেন্টটা আর কি। তো এটাই এখানে দেখিয়েছি। এবার আসছি আমি ট্রায়াঙ্গুলার লোডের জন্য। ট্রায়াঙ্গুলার লোড এই যে ট্রায়াঙ্গেল শেপের। তো তার আগে একটু আমি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের একটা এক্সাম্পল দিয়ে আসি। যেমন যে আমাদের একটা বিম বরাবর যে লোডটা এসে পড়ছে, বিম বরাবর কিন্তু একটা লাইন বরাবর সমানভাবে সব জায়গায় সমানভাবে লোড পড়ছে। বা একটা স্ল্যাবের উপরে কিন্তু টাইলসের লোড, এটা একটা লাইন বরাবর যদি চিন্তা করি, সব জায়গায় সমান লোড। তো এরকম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের এক্সাম্পল আছে অনেক। বা যখন আমি যখন মাটির উপরে ফাউন্ডেশন দিয়ে বিল্ডিংয়ের লোডটা চাপ দিয়ে যাচ্ছে, তখন মাটিও কিন্তু তাকে উল্টাভাবে রেজিস্ট করছে। উল্টাভাবে কিন্তু সমান হারে ফাউন্ডেশনের উপরে সব জায়গায় সমান হারে লোডটা কাজ করছে। মাটির থেকে একটা রিয়াকশন যে আসছে, ওটাও কিন্তু ইউডিএল হিসেবেই কাজ করছে। এবার আসি ট্রায়াঙ্গুলার লোড। ট্রায়াঙ্গুলার লোডটা হলো যে এক সাইডে ম্যাক্সিমাম, মানে ট্রায়াঙ্গেল ফর্মের আর কি, মোট কথা বলতে গেলে যে এক সাইডে ম্যাক্সিমাম আর এক সাইডে হলো একদম জিরো। তাহলে এটা যেমন একটা লোডের এক্সাম্পল হতে পারে র্যাম্প। আমাদের এই যে বাসাবাড়িতে যে গ্যারেজে ওঠার জন্য যে র্যাম্পটি থাকে, ওই র্যাম্পটি কিন্তু ট্রায়াঙ্গুলার লোডের একটা উৎকৃষ্ট উদাহরণ, যে এক সাইডে ম্যাক্সিমাম লোড থাকে আর এক সাইডে জিরো থাকে। তো এটার এরিয়া কিন্তু আমরা জানি কি, ট্রায়াঙ্গেলের এরিয়া হাফ ইন্টু বেজ হলো এল, হাইট হলো ওমেগা। এই জন্য এটার রেজাল্টেন্ট লোড হলো যে এতখানি, এই যে ট্রায়াঙ্গেলার যে ডিস্ট্রিবিউশনটা আছে ওটার বদলে একটা কাজ করলে সেটা হবে হাফ ইন্টু এল ইন্টু ওমেগা। এবং ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড আমরা জানি লম্ব সাইড থেকে 1/3 দূরে, লম্ব সাইড থেকে এল 1/3 আর জিরো সাইড থেকে 2/3, তাহলে লম্ব সাইড থেকে L/3 দূরে, মানে 1/3 ডিস্টেন্স। তাহলে L 1/3 L দূরে গিয়ে রেজাল্টেন্টটা কাজ করে। তাহলে এটা গেল ট্রায়াঙ্গুলার লোড। তো
তো এবার আসি ট্রাপিজয়েডাল লোড। ট্রাপিজয়েডাল লোড হলো যে ট্রাপিজিয়াম শেপের হবে, বোঝাই যাচ্ছে। তো ট্রাপিজিয়াম শেপের হলে কি হচ্ছে যে এক সাইডে একটু কম লোড আর এক সাইডে একটু ম্যাক্সিমাম লোড থাকবে। তো এই সাইডের কম লোডটাকে দেখিয়েছি W1, ওই সাইডে দেখিয়েছি W2। এবং একটা এক্সাম্পল হতে পারে, ধরলাম সাদে আমি একটা বাগানের মতো করতে চাচ্ছি, যে বাগানটা এরকম হয়তো একটা এরকম ইনক্লাইন শেপে থাকবে, এর ভিতরে আমি লম্বাভাবে ট্রাপিজয়েডাল শেপে একটা মানে টানা থাকবে এবং ওর উপরে আমরা এর ভিতরে মাটি রেখে সেখানে আমরা ঘাস বা ফুল টুল এগুলো লাগাবো। এটা কিন্তু একটা ট্রাপিজয়েডাল লোডের মতো আর কি, যে পুরো একটা ওই বরাবর ধরলাম ওই ভিতর দিকে বরাবর, যে পুরো একটা ট্রাপিজিয়াম শেপে আমি ক্রস সেকশনটা ট্রাপিজিয়াম এবং ট্রাপিজয়েডাল শেপে আমি একটা সাদের চারি সাইড দিয়ে বাগানের মতো বানিয়েছি, অথবা নিচেও হতে পারে যে বাগানের মতো বানিয়েছি। তো যাই হোক, সেটা এই টাইপের লোডকে বলা হচ্ছে ট্রাপিজয়েডাল লোড। তো ট্রাপিজিয়ামের এরিয়াও কিন্তু আমরা জানি যে হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড ইন্টু হাইট। তো সেটা আবার ট্রাপিজিয়ামের সেন্ট্রয়েড কিন্তু আমাদের মনে নাই, একটা ফর্মুলা আছে কিন্তু সেটা আমি মেমোরাইজ করতে সাজেস্ট করি না। তো এই ক্ষেত্রে আমরা ইজিলি কিভাবে করতে পারি সেটা একটু দেখার চেষ্টা করি, কোনো কিছু মেমোরাইজ না করে কিভাবে করতে পারি। তো আমরা যেহেতু একটু আগে ট্রায়াঙ্গেল দেখলাম এবং রেক্ট্যাঙ্গেল দেখলাম, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটাই হলো রেক্ট্যাঙ্গুলার লোড। তাহলে এই যে রেক্ট্যাঙ্গেলকে রেক্ট্যাঙ্গেল আর একটা ট্রায়াঙ্গেলে আমরা একে ভাগ করে ফেললাম। তো এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া হলো এই যে ওমেগা 1টা হলো লম্ব সাইডটা এবং এল, তাহলে ওমেগা 1 ইন্টু এল, এটা ঠিক মিডিল বরাবর কাজ করবে, যে L/2 বরাবর। আরেকটা হলো যে উপরের ট্রায়াঙ্গেলটা, তো উপরের ট্রায়াঙ্গেলের এটা তো এই সাইড তো 0 এবং এই সাইডটা কত সেটা দেখতে হবে। তো এইটুকু ছিল ওমেগা 2 এবং এইটুকু কিন্তু ওমেগা 1, তাহলে এখানে এইটুকু হলো ওমেগা 1। তাহলে এই উপরের অংশটুকু ট্রায়াঙ্গেলের যে লম্ব সাইডটা ওটা হচ্ছে ওমেগা 2 মাইনাস ওমেগা 1, সেটাই দেখিয়েছে এখানে, ওমেগা 2 মাইনাস ওমেগা 1। তাহলে ওটার এরিয়া হচ্ছে হাফ ইন্টু লেন্থ হলো L এবং ওমেগা 2 মাইনাস ওমেগা 1। তো এখান থেকে আমরা এটা 1/3 কাজ করবে, যে এই সাইড থেকে 1/3 কাজ করবে এটা। তো এভাবে কিন্তু আমরা চাইলে ট্রাপিজিয়ামের ডিস্ট্রিবিউশনটা করে ফেলতে পারি। এখন একটু আসা যাক যে আমরা কিন্তু ট্রায়াঙ্গেলের একটা ফর্মুলা জানতাম, যে ট্রায়াঙ্গেলের দুটো সাইড এবং তাদের মধ্যবর্তী কোণ যদি আমাদের জানা থাকে তাহলে ওই ট্রায়াঙ্গেলের এরিয়া হলো হাফ AB সাইন থেটা, মানে হচ্ছে যে কোনো দুটো বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ যদি থেটা হয় তাহলে হাফ AB সাইন থেটা। এখন এই জিনিসটা যদি আমি ইশার এরিয়ার ক্ষেত্রে আসি, প্যারালোগ্রাম মানে সামান্তরিকের এরিয়ার ক্ষেত্রে আসি, তাহলে এই যে এই সাইডে যে ত্রিভুজটা আছে এটার এরিয়া হবে হাফ AB সাইন থেটা, তাহলে এটার এই পাশেরটাও কিন্তু হাফ AB সাইন থেটা, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। তাহলে মোট কথা সামান্তরিক বা প্যারালোগ্রামের এরিয়ার ফর্মুলা হলো AB সাইন থেটা, যে কোনো দুটো বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণের সাইনের অনুপাতের গুণফলের সমান। তাহলে AB সাইন থেটা হলো এরিয়া অফ প্যারালোগ্রাম। এখন যদি কোনো ক্ষেত্রে স্পেশাল কোনো লোড থাকে, যে এরকম প্যারালোগ্রাম শেপের যদি লোড থাকে, যে এই সাইডে হলো L এবং এই যে ইনক্লাইন যে ওয়েট সেটা হলো ওমেগা এবং অ্যাঙ্গেলটা হলো এদের মধ্যবর্তী কোণ হলো থেটা, তাহলে সেই ক্ষেত্রে এটার এরিয়া কি হচ্ছে, ওই যেটা দেখালাম যে এটা হলো L, এটা হলো ওমেগা এবং এদের মধ্যবর্তী কোণ হলো থেটা, তাহলে L ওমেগা সাইন থেটা হচ্ছে। তো সেটাই কিন্তু আমি এখানে অ্যানালাইসিস করলে এটাকে মিডিল বরাবর কাজ করবে ইনক্লাইন ভাবে, যে L ওমেগা সাইন থেটা। তো L ওমেগা সাইন থেটা ঠিক মিডিল বরাবর কাজ করছে। তো এখন আমাদের কিন্তু একটা মানে একেবারে শুরুতেই আমরা বলেছিলাম মেকানিক্সের, যে কোনো কিছু ইনক্লাইন পেলে তাকে আমরা থাপড়ে সোজা করব। তো সেই থাপ্পড়ের রুল হলো যে কম্পোনেন্ট ডিভাইড করা। তো কম্পোনেন্ট ছিল ওমেগা L সাইন থেটা, থেটা অ্যাঙ্গেলেই ছিল, তাহলে এটাকে যদি থেটার ডিরেকশনে করি তাহলে ওমেগা L সাইন থেটা ইন্টু কস থেটা, এবং লম্ব ডিরেকশনে করলে ওমেগা L সাইন থেটা ইন্টু সাইন থেটা। তো এইভাবে আমরা তাকে হরাইজন্টাল আর ভার্টিক্যালি ডিভাইড করে নিতে পারি। কোনো স্পেশাল কেসে যদি এরকম হয় যে হাফ সার্কুলার লোড আছে, হাফ সার্কুলার লোড মানে কি, যে এই ব্যাসার্ধটা বরাবরই লোড ধরলাম যে ওমেগা এবং এদিকে লেন্থটাও 2 ওমেগার মতো, তাহলে সেই ক্ষেত্রে এটার লোডিংটা কি মানে ইকুইভ্যালেন্ট লোডিংটা কি হচ্ছে, যে সার্কেলের এরিয়া আমরা জানি পাই আর স্কোয়ার, এখানে যদিও একটু ভুল আছে, পাই ওমেগা স্কোয়ার এটা ঠিক আছে কিন্তু ডিভাইডেড বাই 2 হবে, কারণ এটা যেহেতু হাফ সার্কেল।
তাহলে সার্কেলের এরিয়া হলো পাই ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই 2, এটা হলো হাফ সার্কেলের এরিয়া। তাহলে এই পাই ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই 2 এটা হবে হলো মানে কি বলা যায় যে রেজাল্টেন্ট, মানে যেই পাশে যেটা দেখালাম তার বদলে এই একটা ফোর্স সেটা ঠিক মিডিল বরাবর কাজ করবে, পাই ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই 2। তো এই হলো মোটামুটি বিভিন্ন রকমের লোডিং যেটা আমরা সচরাচর দেখে থাকি। সচরাচর আমরা এই টাইপের লোডিংগুলাই দেখে থাকি। আর যদি কোনো একটা ইকুইলিব্রিয়াম পজিশন হয়, মানে জেনারেলি বিম অ্যানালাইসিস করব যখন আমরা তাকে ইকুইলিব্রিয়ামে ধরেই করব, তো সেই ক্ষেত্রে আমরা সামেশন এফ এক্স আমাদের একটা ইকুয়াল টু 0 একটা ইকুয়েশন, সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0 একটা ইকুয়েশন, সামেশন মোমেন্ট অ্যাবাউট এনি পয়েন্ট ইকুয়াল টু 0 আর একটা ইকুয়েশন। আপাতত এটুকুই, পরবর্তী লেকচারে দেখা হবে। আল্লাহ হাফেজ।